সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আমরা আজকের এমনই একটা মানুষের কাছে এসে দাঁড়িয়েছি যে যার জন্য আমাদের গর্ব করা উচিত। সে ভিক্ষা না করে হতদরিদ্র একটি পরিবারের সন্তান। সে এমনকি রুজি রোজগারও করতে পারে না। সে এমনই অবস্থানে আছে, তার পরিবেশটা শুনলে হয়তো আপনাদের হৃদয় কম্পিত হবে। সেই হৃদয় কম্পনের সেই মানুষটি, তার মুখ থেকে শুনবো আমরা তার হৃদয়ে কম্পনের কথা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার নাম কি? মোহাম্মদ হারুন কাজী। আপনার বাসা কোথায়? আমার কোনো বাসা নেই, আমি থাকি এখানে। আপনার তো স্থায়ী একটা ঠিকানা আছে, সেই ঠিকানাটা আগে বলুন। মঠবাড়িয়া উপজেলা শাপলাজা ইউনিয়নের খেতারচিরা গ্রামের হতদরিদ্র পরিবার হারুন মিয়া। তো সে হয়তো সঠিক ঠিকানাটা বলতে পারতেছে না, তার জন্য আমি বলে দিলাম। সেই হারুন মিয়ার মুখ থেকে শুনবো তার পরিবেশ পরিস্থিতির সেই হৃদয় কম্পনের কথা। যে হারুন ভাই, আপনি কি করেন? আমি জোরে। আইসক্রিম শিখেছি আর এই আবি দিয়েছি। ও আচ্ছা, সেখানে আপনার কয় টাকা পুঁজি? আমার হয়তো 100-200 টাকা হয়। 100-200 টাকার অথবা 500 টাকার পুঁজি নিয়ে আপনি ভিক্ষা না করে আপনি সেখানে দাঁড়ে দাঁড়ে ঘুরে ইনকাম করেন, তাই তো? আপনার দেখতেছি যে আপনার পাউটা ভাঙা জায়গাও। দেখি পাউটা, দেখি আপনার। হ্যাঁ, প্রিয় দর্শক, তার পাউটা ভাঙা রয়েছে একদম একদম নিচ থেকে। অতটা দেখানো লাগবে না যখন ওখানে। তো সে অবস্থায় তার পরিবার, তো আপনার পরিবার নাই? হ্যাঁ। আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবার আমি এলাই আছে। আপনি কি বিবাহ করেছিলেন? করসালাম, চলে গেল ঢাংমাঙ্গা থেকে। ও, আপনাকে পা ভাঙা অবস্থায় রেখে চলে গেছে, সেজন্য আপনি এখন একাই আছেন। তো আপনি থাকেন কোথায়? আমি থাকি বেঞ্চের উপর। ও, আপনি এই বগুড়ার বাজারেই থাকেন, এখানে সেখানে যখন যেখানে যেরকম ব্যবস্থা হয় তখন সেখানেই ঘুমিয়ে থাকেন। তো আপনার খাবার দাবারের কি আপনার যে যে ইনকামটা হয় সেটা দিয়ে আপনি কি করেন? ওই দেন তো খাই নেই। আচ্ছা, তারপরে আপনি যে এখন এত অতিবৃষ্টির ভিতর আপনি তো রুজি রোজগারে তো যেতে পারেননি, তো আপনি এখন আপনার তো স্থায়ী বসত ভিটা নাই যে আপনার। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তার হয়তো তার মাথা গুজার ঠাইটুকু নাই যে সে যেখানে অবস্থান করবে এই বৃষ্টির মধ্যে। তো বৃষ্টির ভিতরে তার এমনকি বসত ভারী ভিটা বাড়ি, সে অবস্থাতেও সে নাই। তো ইনকাম করার পরিবেশেও সে নাই। তো তথাপিও সে ইনকাম রুজি রোজগার করে তার দুমুঠো ভাত খাওয়ার জন্য। সে দীর্ঘ অনেক দিন বর্ষার কারণে সে তার রুজি রোজগার বন্ধ, এই কারণে সে কোথাও খেতেও পারছে না। এখন আমরা তার কাছে আরও কিছু জানতে চাব যে সে কোন অবস্থানে আছেন এখন বর্তমান পরিবেশ পরিস্থিতিতে। যে আপনি আজকের কোথায় ছিলেন? রাত্রে কোথায় রাত যাপন করছেন? রাত্রে পায়গুলো ঘুরছি। কেন আপনার থাকার মতো কোনো ঘর নাই? না, কোনো ঘর নাই। আপনার পরিবারে তো কেউ নাই, সবাই ছেড়ে গেছে আপনাকে, ইনকাম করতে পারেন না বলে। হ্যাঁ।
তো এখন আমরা তার কাছ থেকে আরও কিছু জানবো, হয়তো আপনাদের হৃদয় কম্পনের কথা। আপনি যে আপনি কি দিয়ে ভাত খাইছেন আজকের? সকালে আলু ভর্তা খাইছি। হুম, বলেন। সকালে খেতে আলু ভর্তা দিয়ে সকালে আলু ভর্তা দিয়ে ভাত খাইছেন, কোথায় খাইছেন? ওই এক বাই খাওয়াইলো বলে নিয়ে হোটেল হোটেলে অন্য এক লোকে নিয়ে খাওয়াইছে। আপনাকে খাওয়াইয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের সকালে হয়তো 3-4 দিন পরে আজকের সকালবেলা এত বৃষ্টির ভিতরেও সে কোথাও খেতে পারছিল না। হয়তো তার শুভাকাঙ্ক্ষী সে তাকে খাওয়ানোর জন্য নিয়ে গেছিল একটা দোকানে, খাবার হোটেলে। সেখানে সে ভর্তা দিয়ে ভাত খাইছে সকালবেলা। দুপুরবেলা আপনি কি খাইছেন? দুপুরবেলা কিছু খাইনি আমি। দুপুরবেলা খান নাই? না। 3-4 দিন পরে তো আপনি একবারে ভাত খাইছো। দুপুরবেলা সে কিছুই খেতে পারে নাই। আপনাদের কাছে আকুল আবেদন, আমরা এই মানুষটির পাশে যাতে দাঁড়াইতে পারি, আমরা তাকে আর্থিক সহযোগিতা সাহায্য করতে পারি, যাতে এই মানুষটি তার হয়তো মাথা গোঁজার ঠাইটুকু পায়ে খুঁজে একটুকু মাথা গোঁজার ঠাই থাকলে হয়তো সে সেখানে দিন যাপন রাত যাপন করতে পারবে। হয়তো সে খেতে পরিবার নিয়ে খেতে পারবে। হয়তো পরিবারও তো নেই তার।